দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সদস্যরা কিন্তু একজনের ব্যাগ চেক করছেন। আমরা সেই বিষয়টি আসলে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আছি রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু ডিবি পুলিশ মোতায়েন রয়েছেন এবং ডিবি পুলিশকে ব্রিফিং দিচ্ছেন সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুহূর্তে যতটুকু দেখতে পাচ্ছি আমরা আসলে যাদের ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো আসলে পুলিশ নিরাপত্তা বা চেক করছেন, ব্যাগের ভিতরে কিছু রয়েছে কিনা আসলে সেই চেক করে কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন। আরেকজনের ব্যাগ কিন্তু রয়েছেন, সেই ব্যাগ কিন্তু তারা চেক করছেন। অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম জুম্মা নামাজের আগে এবং পরে পুলিশ, ডিবি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে থাকেন। আজকে বিক্ষোভ মিছিল আছে কিনা সেই বিষয়ে আসলে এখন অবধি পর্যন্ত গণমাধ্যম কর্মীরা জানতে পারেনি, কিন্তু বরাবর আমরা দেখে আসছি প্রতি শুক্রবার জুম্মা নামাজের আগে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইতুল মোকাররম রাজধানীর পুরানা পল্টন মোড়ে খুব কঠোর অবস্থানে থাকেন এবং সেই ধারাবাহিকতা আজকেও আমরা দেখতে পাচ্ছি। আজকে জুম্মার দিন, সেই জুম্মার দিনে পুলিশ, ডিবি পুলিশ বাইতুল মোকাররমে রয়েছেন, খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি পাশের গেটে যাই, পাশের গেটের অবস্থায় যদি একটু এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, তার আগে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, রাজধানীর পুরানা পল্টন মোড়ে একটি পুলিশের জলকামান এপিসি প্রস্তুত রাখা আছে এবং ওখানে কিছু পুলিশ সদস্যরাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশরা কিন্তু রয়েছেন। যদি একটু দেখাই, কয়েকজনের ব্যাগ কিন্তু পুলিশ সদস্যরা চেক করছেন, যাদের সন্দেহ হচ্ছে তাদের মূলত চেক করেই ভিতরে ঢুকতে দিচ্ছেন। সেই বিষয়টি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিরাপত্তার জন্য মূলত এই পুলিশের আসলে চেক বা তল্লাশি করেই কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছেন। দর্শক, মূলত যারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মা নামাজ পড়তে আসেন, বিশেষ করে যাদের কাঁধে ব্যাগ রয়েছে, সেই ব্যাগগুলো চেক করেই মূলত এই মসজিদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা আরও একজনকে দেখতে পাচ্ছি, তার ব্যাগ কিন্তু পুলিশ চেক করার জন্য কিন্তু তাকে দাঁড় করিয়েছেন এবং তার ব্যাগের ভিতরে কি রয়েছে সেটি আসলে দেখছেন। তো দর্শক, আমরা একটু ভিতরে যাই, ভিতরের দৃশ্যটি একটু দেখাই আপনাদেরকে। এই পাশে কিন্তু ডিবি পুলিশ রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন। ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে ব্রিফ করছেন। প্রতি শুক্রবার আসলে দেখা যায় সকাল থেকেই মূলত বাইতুল মোকাররম রাজধানীর পুরানা পল্টন মোড়ে পুলিশ, ডিবি পুলিশ খুব কঠোর অবস্থানে থাকে না, কারণ আপনারা জানেন যে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরেই মূলত বিভিন্ন ইসলামী সংগঠন বা মানুষজন আসলে বিক্ষোভ মিছিল বের করেন এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের থেকে। তো সেই বিক্ষোভ মিছিল ঘিরে মূলত পুলিশ সদস্যরা খুব কঠোর অবস্থানে থাকেন। তো দর্শক, ইতিমধ্যেই জানা গেছে কয়েকটি ইসলামিক সংগঠন আজকে বিক্ষোভ মিছিল বের করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে। পুলিশের যে এই নিরাপত্তা, আসলে এটি আসলে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো লাগতেছে। আর আমরা এই যে আসলাম, আমরা ছিলাম মূলত পরীক্ষা দিতে, আমরা বন বিভাগের পরীক্ষা ছিল। জি, বন বিভাগে পরীক্ষা ছিল, বন বিভাগে পরীক্ষা দিয়ে আসলাম, এই যে নামাজ আদায় করবো, এই জন্য এইদিকে আসলাম। আপনাকে যে পুলিশ চেক করেছে কেমন, মানে খারাপ লাগছে না? না না, খারাপ লাগতেছে আসলে ভালো। হ্যাঁ, অনেক ভালো, কারণ আমি তো কোনো কিছু করি নেই যে বললে খারাপ লাগবে। যদি হ্যাঁ, নিরাপত্তার জন্য এটা সবাইকে চেক করা দরকার, আমি মনে করি সবাই চেক করার দরকার। পরে আসলে পুলিশের যে এই যে সবকিছু মিলিয়ে তাদের যে কাজ, তাদের যে কর্মকাণ্ড কেমন লাগছে? এটা অনেক ভালো লাগছে। আর আমি আশা করি এইভাবে যদি চলে আর দেশ আরো ভালো এগিয়ে যাবে। কিভাবে দেখছেন এই পুলিশের যে তল্লাশি বা চেক? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ অনেক সময় এখানে বড় বড় ব্যক্তিগণ এখানে নামাজ পড়তে আসে, সেই সুবাদে পুলিশ ভাইয়েরা বিশেষ চেকিং চলতেছে। এতে করে মানে কেউ যদি কোনো প্রকার বোমা বিভিন্ন রকম নিয়ে আসে, অনেক সময় আওয়ামী লীগ চাইবে যে এখানে মানে কোনো একটা ক্ষতি করার জন্য, সেটা পুলিশ ভাইরা
নিজ নিজ দায়িত্বে ভালোভাবে চেকিং করতেছে, কোনো প্রকার মানে খারাপ কিছু আছে কি না সেই চেকিং অনেক ভালো লাগছে। যে আমার এটা সচেতন সবাই থাকবে, কেউ কিছু নিয়ে আসতে পারবে না, আমি পরীক্ষা দিতে আসছি, আমার ব্যাগ সুন্দরভাবে তল্লাশি করছে, এতে আমার কোনো মন খারাপও নাই। আমি আরও ধন্যবাদ দেব পুলিশ ভাই এরকম যে সবার ব্যাগ এভাবে চেকিং করার জন্য, এতে করে কোনো প্রকার সমস্যার জন্য না হয়। দর্শক দুজনের সঙ্গে কথা বলেছি, আর আমরা আরেকজনের সঙ্গে তারা বলেছেন যে এই পুলিশের যে চেক বা পুলিশের যে তল্লাশি এটি আসলে খুবই ভালো। একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে, পুলিশের যে তল্লাশি, পুলিশের যে চেক, এটি আসলে কেমন লাগছে? কই কই চেক চুক করো না, আপনাকে করেনি, যাদেরকে করছে। তা আমি কেমনে বলবো? তো দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি ডিবি পুলিশ সদস্যরা কিন্তু মসজিদের ভিতরে কিন্তু, অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে গেটের ভিতরে কিন্তু রয়েছেন এবং রাজধানীর পুরোনো পল্টন মোড়ে একটি প্রিজন ভ্যান, একটি জলকামান, একটি এপিসি প্রস্তুত রাখা হয়েছে।